এই সন্ধ্যেবেলা অফিস থেকে ছুটি পাওয়ার পর রাখালদার দোকানে এক কাপ চা না খেলে শরীরের থকান আর দূর হতে চায় না। কি রাখালদা, কেমন আছো? দেখে কেমন শুকনো শুকনো লাগছে যে, আর দুদিন ধরে দোকান খুলোনি। আর বলো না ভাইয়া, কিছুদিন আগে ডায়রিয়া হয়েছিল, তাই একটু আর কি দোকান বন্ধ ছিল দুদিন। তাই বলি দুদিন ধরে দোকান খুলোনি কেন? আচ্ছা এক কাজ করো, তোমার স্পেশাল চা এক কাপ খাওয়াও তো। এই যে ভাইয়া, টেবিলের উপর রেখে দিলাম, এসে নিয়ে যাও। আমাকে দুধ গোড়াতে হবে যে। ঠিক আছে দাদা, কোনো ব্যাপার নেই। গল্প করতে করতে কখন যে 7টা বেজে গেল বুঝতেই পারলাম না। আর যাই হোক, এবার বাড়ির দিকেই রওনা দেওয়া হোক। রাখালদা মানুষটা মনের দিক থেকে খুব ভালো। বেচারা গরিব হতে পারে কিন্তু মনের দিক থেকে খুব ধনী। আমার এখনো মনে আছে, এই শহরে আমি চাকরির খোঁজে যখন প্রথম আসি তখন 1 মাস বিনা পয়সাতে রাখালদার কাছেই চালিয়েছি। এই এক বিশাল শহরে এক অচেনা ব্যক্তিকে বিশ্বাস করে সাহায্য করাই বড় ব্যাপার। হ্যালো, 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 শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, হ্যালো, শোনা যাচ্ছে। হ্যাঁ বলুন, কে আপনি? আরে আরে, আমার নাম কর্ণ রে, তোর ছোটবেলার বন্ধু, আমি কর্ণ। হ্যাঁ হ্যাঁ, কে কে কি বললেন নামটা? আরে ছোটবেলার বন্ধু, আমি কর্ণ বলছি, ছোটবেলার বন্ধু। আরে ভাই, কি ব্যাপার? 5 বছর পর হঠাৎ সব ঠিক আছে তো? কিছুই ঠিক নেই রে ভাই, আর কিছুই ঠিক নেই, কি করে বলি তোকে। আচ্ছা এক কাজ কর। হ্যাঁ হ্যাঁ, বল না। আচ্ছা ভাই, তুই যদি ফাঁকা আসিস, মানে তুই যদি ব্যস্ত নেই, তাহলে একটু আসতে পারবি? আমি তোকে আমার লোকেশনটা পাঠিয়ে দিচ্ছি, কেমন? এত সামনে ফাঁকা মাঠের লোকেশন? এতদিন পরেও এবারটার পাল্লামি করার স্বভাবটা পাল্টানো না। 500 মিটার দূর থেকে লোকেশন পাঠাচ্ছি, সামনে এলেই তো হতো। একবার ফোন করে দেখি। আশ্চর্য, এইমাত্র ফোন করলো আর এখন বলছে এই ফোনের কোনো অস্তিত্ব নেই। বাহ, এ তো আশ্চর্য ব্যাপার। আচ্ছা গিয়ে দেখি একবার। ওই তো, গাছের তলায় দাঁড়ানো লোকটাই মনে হয় গর্ণ। একবার হাতে দিয়ে দেখি। ওই ভাই, এই যে। আমাকে আমাকে ওরা মেরে ফেলবে ভাই, আমার খুব কষ্ট হচ্ছে। আমাকে এই গাছের নিচে পুঁতে রেখেছে ভাই ওরা, ওরা এই গাছের নিচে পুঁতে রেখেছে। কেবল তুই পারবি আমাকে মুক্তি দিতে ভাই, কেবল তুই পারবি। আরে কি সব আবল তাবল বকছিস বলতো? পরিষ্কার করে বল কি হয়েছে। আরে কর্ণ, ক- কোথায় তুই? কি হচ্ছে রে কি আমার সাথে? এগুলো ভ্রম নাকি বাস্তব? না না, আমি বরং পুলিশ স্টেশনেই যাই। আরে স্যার, কর্ণ, কর্ণ এখানে। ও মাই গড, কি বললো? কি বললে তুমি? কর্ণ ওর বডি পাওয়া গেছে নাকি? হ্যাঁ, কর্ণ কি মারা গেছে? তাহলে এতক্ষণ ধরে যার সাথে আমি কথা বলছিলাম সেটা কি ছিল? হ্যাঁ হ্যাঁ, ঠিক ধরেছো তুমি। আচ্ছা কর্ণ তোমার কে হয়? আরে আরে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? চলো তাড়াতাড়ি চলো, কোথায় তার বডি আছে খুঁজে বের করতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, ওই গাছটার নিচে। চলুন চলুন। পরে আমি তদন্ত করার পর জানতে পারি, প্রায় 3 মাস আগে কর্ণের শহরে একটা প্রজেক্ট নিয়ে এসেছিল। সেই প্রজেক্টটা ছিল একটা পশু চিকিৎসা কেন্দ্র নির্মাণের, কিন্তু সেটাতে এই শহরের একটা মাফিয়ার নজর পড়ে। মাফিয়াটি প্রথমে কিছু গুন্ডা পাঠিয়ে কর্ণকে ভয় দেখানোর চেষ্টা করেছিল, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। তারপর সেই মাফিয়াটি তাকে সুযোগ বুঝে হত্যা করে এবং সেই মাঠের অসত্য গাছের তলায় তার বডি পুঁতে দেয়। পরে কর্ণর পরিবার পুলিশ কেস করে, কিন্তু তার বডি খুঁজে পাওয়া যায়নি। তারপর সেই জায়গা সরকারের হয়ে যায়। আমি চাই ভগবান তার আত্মাকে মুক্তি প্রদান